আমরা প্রায়ই বলি কপালে যা আছে তাই হবে, কিন্তু এই কপাল বা ভাগ্য আসলে কে লেখে? আর কবেই বা লেখা হয় এই জীবনের চিত্রনাট্য? শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং সনাতনী শাস্ত্রের গভীর বিশ্লেষণে ভাগ্যের এক বিস্ময়কর রহস্য লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানব, আমাদের সুখ, দুঃখ, জন্ম আর মৃত্যু কি আগে থেকেই নির্ধারিত? শাস্ত্রমতে আমাদের ভাগ্য মূলত তিনটি স্তরে নির্ধারিত হয়: পূর্বজন্মের কর্মফল, প্রারব্ধ। সনাতন ধর্ম অনুসারে এই জন্মের শরীর ধারণের আগেই আমাদের ভাগ্য লেখা হয়ে যায়। আমরা এই জন্মে যে সম্পদ, রূপ, পরিবার এবং আয়ু নিয়ে জন্মেছি তা আমাদের পূর্বজন্মের কর্ম অনুসারে নির্ধারিত। শাস্ত্রে একে বলা হয় প্রারব্ধ কর্ম। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় ব্রহ্মা যখন সৃষ্টি করেন, তখনই প্রতিটি জীবের কর্মধারা ও প্রকৃতির গুণ, সত্ত্ব, রজ, তম অনুযায়ী তাদের গতিপথ নির্ধারিত থাকে। বর্তমান কর্ম, ক্রিয়মান ভাগ্য কেবল অতীতের লেখা নয়। আমরা বর্তমানে যা করছি তা আমাদের ভবিষ্যৎ ভাগ্য লিখছে। অর্থাৎ ভাগ্য স্থির হলেও এটি একটি চলমান প্রক্রিয়া। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বা গৌড়ীয় শিক্ষায় ভাগ্যের চেয়েও বড় একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, তা হল কৃপা। মহাপ্রভু শিখিয়েছেন, ভক্তি এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে কঠিন ভাগ্যকেও জয় করা সম্ভব। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, যদি কেউ ভগবানের চরণে পূর্ণ আত্মসমর্পণ করে, তবে তার পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ দগ্ধ হয়ে যায়। যেমন একটি বীজ আগুনে পোড়ালে তা থেকে আর গাছ হয় না, তেমনি ভক্তির আগুনে আমাদের ভাগ্যের অনেক অশুভ লিখন মুছে যেতে পারে। 4. কর্ম নাকি ভাগ্য, কোনটি বড়? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। আমাদের জীবনের পরিস্থিতি, ভাগ্য হয়তো পূর্বনির্ধারিত, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাব, কর্ম, তা সম্পূর্ণ আমাদের হাতে। এই স্বাধীন ইচ্ছাই, ফ্রি উইল, আমাদের পরবর্তী জীবনের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে। সার কথা হল, আমাদের ভাগ্য আমাদেরই কর্মের প্রতিফলন। তবে শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে শুদ্ধ ভক্তি এবং সাধুসঙ্গের মাধ্যমে আমরা ভাগ্যের ললাটলিখনকে অতিক্রম করে পরম শান্তি লাভ করতে পারি। আপনার জীবনের কোনো বিশেষ ঘটনা কি আপনাকে ভাগ্যের ওপর বিশ্বাস করতে বাধ্য করেছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন। জয় শ্রীকৃষ্ণ।